নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি স্যাটারডে ক্লাব, কলকাতার অন্যতম ঐতিহ্যশালী ক্লাব, এবং সেই ক্লাবের যে ফিনিক্স হল, সেই হলের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি। এবং আজকে কিন্তু এখানে ট্যাগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজের পক্ষ থেকে কিন্তু একদিনের একটা সেমিনার হচ্ছে, এবং সেই সেমিনারের বিষয় হলো ইন্ডিয়ান নেবারহুড পলিসি, দ্য ওয়ে আহেড। ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনসের সহযোগিতায় আজকে কিন্তু এই যে বিরাট কনফারেন্স, সেই কনফারেন্স কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আয়োজিত হয়েছে। আজকের এই সেমিনারের ইনঅগারেশন করবেন ফরমার অ্যাম্বাসেডর এবং রিটায়ার্ড আইএফএস অনিল ত্রিগুনাইত, এবং এই সেমিনারের সভাপতিত্ব করবেন টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং আইফুনা এবং ওয়েফুনার চেয়ারম্যান সীতারাম শর্মা, এবং একই সঙ্গে আজকে এখানে উপস্থিত রয়েছেন ওয়েফুনার জেনারেল সেক্রেটারি রাহুল ভার্মা, জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ফেডারেশনস অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস ডক্টর কাঞ্চন চক্রবর্তী এবং সৌরভ মহেশ্বরী। একই সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন ওয়েফুমার লাইফ মেম্বার বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এখানে বিভিন্ন ইউনিভার্সিটির যারা স্কলার রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তারা কিন্তু তাদের মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করবেন। রয়েছেন একই সঙ্গে উপস্থিত রয়েছে এখানে টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজ, তার যে স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং এই যে কনফারেন্স, এই কনফারেন্সের মাধ্যমে যে সমস্ত আলোচনা উঠে আসবে, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা যেমন তার থেকে সমৃদ্ধ হতে পারবেন, একই সঙ্গে এর যে আউটকাম সেটা কিন্তু সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সেই দপ্তরে কিন্তু এই আউটকামটাকে কিন্তু পাঠানো হবে। আপনারা জানেন যে আজকে দিনে দাঁড়িয়ে সারা বিশ্বের যে সিনারিও, তার পরিপ্রেক্ষিতে আজকে যে ভারতের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে ঠিকমতো সম্পর্ক রাখা এবং সম্পর্ককে ভালো করে তোলার, সেটা কিন্তু একটা বিশেষ প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের দিনের এই যে কনফারেন্স, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই কনফারেন্স হচ্ছে এবং এই কনফারেন্স থেকে কী কী বিষয় উঠে আসে। চলুন। With my apology to Ambassador, diplomats, even after their retirement, they have their limitations and are often cited for their practical and sometimes ruthless approach in securing their national interest. Given Chanakya's focus on both ruthlessness and righteousness, the question arises whether these ideas are still relevant or not, particularly with reference to one's neighbors, and more specifically with regard to India's neighborhood policy. So that, as you all know, it was greatly influenced by Chanakya's Niti. Few people may be aware of the fact that Jawaharlal Nehru used to write under the pseudonym of Chanakya, and in those articles he will occasionally criticize its own government policy. A third point I would like to say, as far as India is concerned and its immediate neighborhood is concerned, very often the domestic politics militates against your very national interest. That also we are witnessing. Nearly all our neighbors have borders with our states. So our policy also is often dictated by our own domestic politics. West Bengal is a clear example as far as Bangladesh is concerned. Everybody is still talking about Vista settlement. Even though with Bangladesh we settled most of our boundary issues. We had UP, Nepal, we have Tamil Nadu from Sri Lanka, Punjab, Pakistan, Rajasthan. So what is very important is, in this context, when you are looking at the immediate neighborhood, you have to look at your own domestic politics as well. And the foreign policy, in a way, is always a reflection also of the domestic policy of the country. Now coming to our neighbor, what we are talking about is, what we heard was what India should be doing. But it is a two-way street. With a disclaimer, which is that I take the cue from what the
chair of the formal session in fact had said that there will always be a difference. আমি ভাবছিলাম এটা খুব দরকার আছে, কেন যদি আমাদের ওই নেবারহুড রিলেশনে যদি ভালো না থাকে তাহলে আমরা ওই বিশ্বগুরু তো বাদ দাও, আমরা গুরু হতে পারবো না। কেন ওদের সঙ্গে আমরা যদি ভালো রিলেশন রাখতে পারি তাহলে আমাদের একটা গ্লোবাল রোল হতে পারে। কিন্তু আনফর্চুনেটলি কী হচ্ছে, এই কয়েক বছর ধরে আমরা দেখছি পরপর প্রত্যেক দেশের সঙ্গে আমাদের নেবারহুডে আমাদের রিলেশনটা খারাপ হয়ে যাচ্ছে। নেপাল থেকে শুরু হলো, তারপরে আমাদের একটু রিলেশন যেটা আছে পাকিস্তান, চায়না বাদ দাও, ওদের তো আমি কথাই বলছি না, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের রিলেশনটা খারাপ হয়ে গেছে। এটা তার পেছনে যেটা লোকরা যেটা বলে আর আমিও ভাবি, কিছু কিছু আমাদের একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড যেটা আছে না, ওই সেটা একটু অসুবিধায় ফেলছে আমাদেরকে। তো প্রথম তো আমাদেরকে, আমরা বড় আছি, আমরা তো নিজেকে ছোট করতে পারি না, এত বড় দেশ, এত পপুলেশন, এত একাডেমিক পাওয়ার, এত মিলিটারি পাওয়ার, সে থাকবে। কিন্তু আমরা ওটাকে রেখে কি করে আমাদের অ্যাটিটিউডে, কি করে আমাদের বিহেভিয়ারে, কি করে আমাদের কথাবার্তায় আমরা ওদের কাছাকাছি হতে পারি, কি করে আমরা আমাদের যে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড নিয়ে যদি অন্য দেশরা যেটা এটা নিয়ে যদি না এফেক্টেড হয়, সেটা তো আমাদেরকে করতে হবে। কিন্তু কি হচ্ছে, আমরা একটু ওটাকে একটা ট্রাস্ট জেনারেট করে কিংবা একটা গুডউইল জেনারেট করে একটু রিলেশনশিপ বাড়িয়ে না করে আমরা একটু ম্যাসকুলিন পলিসিতে যাচ্ছি, একটু দেখাচ্ছি কি আমরা বড়, তোমাদের কথা শোনো। এটা কিন্তু হয় না, আজকাল দুনিয়াতে হয় না। ট্রাম্প দাদা করছেন, কিন্তু তাদের ট্রাম্পের কী অবস্থা হচ্ছে, খুব খারাপ, ভেরি ব্যাড। সেটা সেই জন্যে আমাদেরকে ইন্ডিয়াকে অনেক ভেবে টেবে একটা পলিসি চেঞ্জ করতে হবে, পলিসি অফ ট্রাস্ট, পলিসি অফ ফ্রেন্ডশিপ, পলিসি অফ রিলেশনশিপ। এটা ওদেরকে করলেই আমরা একটু আমাদের নেবারহুডদের সঙ্গে রিলেশনটা ভালো করতে পারি। আমরা যদি চায়না, পাকিস্তান বাদ দিয়েও যদি বাকি দেশ যারা আছে ওদের সঙ্গে আমরা ভালো রিলেশন করতে পারি, তাহলে বিরাট আমাদের লাভ হবে। আর আমরা অন্য দেশ যখন করতে পারছি, তাহলে আমরা করতে পারবো না কেন? দেখুন, ওরা হচ্ছে আমাদের ফিউচার, কালকে দেশ ওরাই চালাবে। আজকে যদি ওদের যদি মাইন্ড আমরা প্রথম তো রিড করতে পারি, তারপরে ওদের মাইন্ডে যদি আমরা সামান্য যদি একটা চেঞ্জ করতে পারি, তাতে একটা বিরাট লাভ হবে। তার জন্যে আরেকটা কথা হচ্ছে, সেই জন্যে তুমি দেখেছো আমরা খুব বেশি মন্ত্রীকে ডাকিনি, এই জন্যে ডাকিনি, ওরা এসে আজকাল ওরা মনের কথা বলে না, ওরা তো যা বলা হয় সেটাই বলে। আর আমি সেই জন্য একাডেমিকদের থেকে দেখেছি, ওরা ওপেনলি কথা বলবে, ফ্র্যাঙ্কলি কথা বলবে। আর যেটা আমাদের সাবজেক্ট কী ছিল, নেবারহুড পলিসি দ্য ওয়ে এড, তো দ্য ওয়ে এড কে বলবে আগে? প্রথম তো ওয়ে এড বলতে গেলে প্রথম আপনাকে স্বীকার করতে হবে কি আমাদের ভুল আছে। আমরা যদি মন্ত্রীকে ডাকতাম তাহলে ওরা তো ভুলই মানত না। হ্যাঁ, যদি ভুল যদি আপনি মানেন, তাহলে আপনি ওয়ে এডের কথা বলবেন কি করে? তাতে আমাদের এখানে যারা আছে অ্যাকাডেমিক্সরা বেশিরভাগ এসেছে, তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টসরা এসেছে, ওরা দে আর দ্য স্টুডেন্টস অফ দ্য হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। ফর দ্যাম এরকমের সেমিনার একটা বিরাট দাম আছে, এটাতে ওদের কোর্সে, ওদের এডুকেশনে এটা খুব কাজে লাগবে। আমরা এই সেমিনারের শেষে পরে তারপরে আমরা একটা আউটকাম পেপার বার করি। দ্যাট ইজ এ পেপার which is kind of a final statement of the seminar or recommendations of the seminar, সেটা আমরা তৈরি করি আর সেটা আমরা গভর্নমেন্টকে পাঠাই। আর এটা হচ্ছে রেকমেন্ডেশন অফ দ্য অ্যাকাডেমিক্স অন দিস সাবজেক্ট। তারপরে গভর্নমেন্ট যা ঠিক করে, যদি ওরা মানে না মানে, যদি ফেলে দেবে, আর যদি কিছু মানে তাহলে খুব ভালো। বারবার আমাকে তুমি আমার বয়সের সম্বন্ধে কেন মনে করে দিচ্ছ বাবা? আমি ওটা ভুলতে চাই আর তুমি বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছ। শোনো, আমি তো এটা কথা অনেকবার বলেছি, যত দিন আমি এইসব জিনিসগুলো করতে থাকবো, আমার কি বয়স আমি বুঝতে পারবো না।
যেদিন আমি এসব ছেড়ে দেব, কিছুই করব না, তাহলেই শুধু বুঝতে পারবো কি আমার এই বয়স হয়েছে। মানুষকে সবসময় কোনো নিজের কোনো একটা গোল, অবজেক্টিভ হওয়া উচিত, আর সেটা নিয়ে কাজ করা উচিত। আমার এটা আছে, আমার ইন্টারন্যাশনাল রিলেশনসে কিংবা ওয়ার্ল্ড পিসে আমি একটু কন্ট্রিবিউট করতে চাই ইন মাই ওন ওয়ে। এই সবগুলো করলে আমি খুব খুশি থাকি, আশা করি তার একটা লাভ হবে। देखिए, नेबरहुड जो है हमारा सबसे ज़्यादा इम्पोर्टेंट है और उसके साथ हमारे रिश्ते अच्छे होने चाहिए, ये बड़ा ज़रूरी बात है। और भारत हमेशा से कोशिश करता रहा है कि जो भी हमारे पड़ोसी हैं उनकी तरक्की हो, वहाँ के लोग खुशहाल हों और उनको जितना भी हम मदद कर सकते हैं करें। और यही हमारी जो नेबरहुड फर्स्ट पॉलिसी है वो रही है। और आपको पता है कि हर एक कंट्री के अंदर बिलियंस ऑफ डॉलर्स का हमने इन्वेस्टमेंट किया है लोगों की डेवलपमेंट के लिए, उन कंट्रीज़ के डेवलपमेंट के लिए। आजकल कुछ देशों के साथ में रिश्तों में थोड़ा स्ट्रेस है, लेकिन जैसा आपने देखा है कि कुछ और जो हमारे पड़ोसी थे जिनके साथ हमारा ये इम्प्रेशन था कि शायद रिश्ते ख़राब हो गए हैं, जैसे मालदीव्स है या श्रीलंका था, तो वहाँ फिर से दोबारा से उनको ये लगा कि भारत जो है उनका भला चाहता है, तो इसलिए रिश्ते सुधर जाते हैं। तो ये कोई बड़ी बात नहीं है कि अगर हमारे रिश्तों में थोड़ा उतार चढ़ाव आता है, हर एक देश को अपने अपने नेशनल इंटरेस्ट को देखना होता है। तो हमारा मानना यह है कि बांग्लादेश जो है इवेंचुअली ये पहचानेगा कि उनके रिश्ते भारत के साथ अच्छे होंगे तो उनके लिए ही लाभ है। तो वहाँ के लोगों को ये पहचानना ज़रूरी है और उसके लिए ये आवश्यक है कि हम लोग भारत अपनी एक ऐसी कम्युनिकेशन स्ट्रेटजी, ऐसा P2P कनेक्ट करे ताकि हमारा इन्वेस्टमेंट जो है डायरेक्ट लोगों के बीच में हो। और पॉलिटिशियन और गवर्नमेंट के साथ तो काम करना ही होता है, जो भी गवर्नमेंट आती है उसके साथ आपको रिश्ते रखने होते हैं, उसके साथ ही सारा जो भी हमारा असिस्टेंस होता है जाता है। तो मैं ये समझता हूँ कि ये हमारी पॉलिसी भारत की रही है और शांति के लिए बड़ा आवश्यक है और हमारी खुद की ग्रोथ के लिए हमारा एक स्ट्रॉन्ग नेबरहुड इकोनॉमिकली बहुत ज़्यादा आवश्यक है। को पॉलिटिकल जो लोग हैं वहाँ के, उनको कोई ना कोई एक्सक्यूज़ चाहिए और सबसे बड़ा एक्सक्यूज़ उनको मिल जाता है कि भारत एक बड़ा देश है, एक स्ट्रॉन्ग देश है, लेकिन वो भूल जाते हैं कि भारत ने कभी किसी की ज़मीन पे, कभी किसी देश के ख़िलाफ़ एक्शन नहीं लिया। हमने अपने आप को खाली प्रोटेक्ट करने के लिए किया है, जो भी किया है आज तक। तो हमें क्या, बलूचिस्तान की हिस्ट्री तो सब दुनिया जानती है कि वहाँ के लोग लड़ रहे हैं अपनी आज़ादी के लिए। तो उसमें अगर वो लोग संभाल नहीं पा रहे हैं, जाके कभी चीन को दे देते हैं, कभी अमेरिका को ऑफ़र कर देते हैं वहाँ के क्रिटिकल मिनरल्स, वहाँ के लोगों का डेवलपमेंट नहीं हो रहा है, तो लोग खड़े होंगे अपने आप। अब जब वो खड़े होते हैं तो वो ये भारत को ऐसा ज़बरदस्ती की बात है, तो बेवकूफ़ी की बात का कोई इलाज नहीं है। नहीं, नेबर के रिश्ते जो चाहे बाहर का कुछ भी होता रहे, वो नेबर्स के साथ आपको रिश्ते अच्छे बनाने ही हैं, कुछ भी हो। और हम अपनी तरफ से पूरी कोशिश कर रहे हैं। अब हमारे नेबर्स को भी देखना है कि उनके हित में क्या है। तो ताली तो दोनों हाथ से बजती है। जहाँ तक बात है दूसरे इंटरनेशनल कॉन्फ्लिक्ट्स की बात आप कर रहे हैं, चाहे रशिया यूक्रेन वॉर है या मिडल ईस्ट वॉर है, तो आज की डेट में ये समझ लीजिए, वॉर शुरू करना आसान है, उसको ख़त्म करना बड़ा मुश्किल है। लेकिन भारत ने ऑपरेशन सिंदूर में ये दिखा दिया कि हम अगर पनिश कर सकते हैं टेररिस्ट को, तो हम किसी वॉर को रोक भी सकते हैं अपने आप। देखिए, मैं समझता हूँ कि जो एक इनिशिएटिव था और ये एक बहुत आवश्यक है, क्योंकि जो इस तरह की सिचुएशन है इस वक्त में, तो जो लोग अंतर्राष्ट्रीय संबंधों पर ध्यान रखते हैं, पढ़ते हैं, उनकी बातों को सुनना। प्रोफेसर्स थे यहाँ पर, एकेडमिशियंस, उन्होंने बड़ी अच्छी बातें बताई। जो आपके चेयरमैन हैं सीताराम शर्मा जी टिप्स के और वेफुना के, उन्होंने एक वे फॉरवर्ड बताया, वो एक बड़ी इम्पोर्टेंट बात है। इसी तरह सेक्रेटरी जनरल ने कुछ पॉइंट्स बताए। तो ये सारी बातें जो है बहुत इम्पॉर्टेंट हैं और मैं समझता हूँ कि इससे जो है एक होलिस्टिक पर्सपेक्टिव मिल सकता है। और अगर हमारे जो भी टिप्स के रिकमेंडेशंस हैं, अगर उससे भारत सरकार को अपनी पॉलिसीज़ को थोड़ा जिसको कहते हैं कि ठीक करने में या उसको थोड़ा और तेज़ शार्पन करने में मदद मिलती है, तो बड़ी अच्छी बात है। ये कॉन्फ्रेंस बहुत ही ज़रूरी है क्योंकि हम लोग को एक तो अवेयरनेस क्रिएट करना चाहिए कि अपने नेबर के साथ कैसा रिलेशनशिप रखना है। मैंने अवेयरनेस इस बात का करना चाहिए कॉमन पीपल में, ज़्यादा पॉलिटिकली नहीं, बट कॉमन पीपल को मालूम होना चाहिए कि हम लोग क्या आपस में कर सकते हैं एक दूसरे के लिए, वो बहुत ही ज़रूरी है। और हम लोग के देश इंडिया हमेशा करता आया है सबके लिए।
तो ऐसा नहीं है कि हम लोग को एक तो कॉन्फिडेंस लेवल बढ़ाना होगा सबका कि हम लोग हैं हमेशा, बट ऐसा भी नहीं है कि कोई हम लोग के ख़िलाफ़ ये कर सके, कुछ और भी जो है जो नहीं करना चाहिए। उस हिसाब से इंडिया हमेशा प्रोटेक्ट करेगा अपने आप को, तो हमेशा करना भी चाहिए जैसे अपने घर में होता है। एंड अभी ऐसा परिस्थिति है, जियोपॉलिटिकल सिचुएशन ऐसा है कि सब जगह से जो है इंडिया को प्रॉब्लम हो रहा है उस नेबर्स के साथ, और आशा करते हैं कि इसका जो है खाली हम लोग का जो रिलेशनशिप को इंक्रीज़ करना होगा पॉजिटिवली। तो अवेयरनेस बहुत ज़रूरी है इसके लिए। वक्त के साथ चेंजेस होते रहते हैं, पॉलिटिकल गवर्नमेंट्स चेंज, पीपल चेंज, so the thinking also changes. But I think the positive thinking of having the neighbors and all the neighbors to work together, I think that is the main thing what is required right now. It is not that I am the greatest, but yes, we are the greatest. It should be all working together as a team. I mean, united basically for humanity. I think that is the only positive way out in future. अभी जो है पॉलिटिक्स इज़ द मेन थिंग जिससे ये सब क्रिएट हो रहा है। लोग अपने सेल्फिशनेस के लिए जो है काम कर रहे हैं। माने अगर कॉमन गोल के लिए देखा जाए तो इट इज़ ऑलवेज गुड टू वर्क टुगेदर एंड लुक आफ्टर ईच अदर्स प्रॉब्लम्स एंड सॉर्ट इट आउट। माने प्रॉब्लम्स से भागना और लड़ाई, वॉर इज़ नॉट द सोल्यूशन, पीस इज़ द सोल्यूशन, बिकॉज ह्यूमन बीइंग्स हैव टू सर्वाइव। टू मेनी किलिंग्स आर हैपनिंग राइट नाउ। लोग आपस में मार पीट कर रहे हैं। दिस इज़ अनडिज़ायरेबल एज ह्यूमन बीइंग्स एंड फॉर ह्यूमैनिटी। कि एटलीस्ट जो एम्बेसडर साहब ने कहा है, आई थिंक इट इज़ एन आई ओपनर कि क्या क्या प्रॉब्लम्स है, कैसे इसको इवॉल्व करना चाहिए, कैसे हम लोग इसको रेक्टिफाई कर सकते हैं स्लोली। एंड ये जो बता रहे थे एम्बेसडर साहब, इट्स ऑल अबाउट रिलेशनशिप्स विथ ईच एंड एवरी कंट्री, कैसे उसको रखना चाहिए, बिकॉज आइसोलेशन में कोई भी कंट्री प्रोग्रेस नहीं कर पाएगा। सो इट इज़ वेरी गुड दैट ये सेमिनार आज हुआ है। সকলকে শুভেচ্ছা। টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজের আজকে ইন্টারন্যাশনাল সেমিনার চলছে। আমরা বাঙালি কবিগুরুর নামাঙ্কিত পিস স্টাডি, সেটা নিয়ে এর আগেও আমরা অনেক কনফারেন্স এবং সেমিনার করেছি। আজকে একটা আন্তর্জাতিক সেমিনার রয়েছে, সেখানে আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট মিস্টার সীতারাম শর্মাজি, যিনি কনসুলেট অফ বেলারুশ এবং আইফুনা এবং ওয়েফুনা চেয়ারম্যান, যার ঐকান্তিক প্রচেষ্টা এবং কর্মদক্ষতার মধ্যে দিয়ে আমরা এই টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজ তৈরি করেছি। খুব সুন্দরভাবে সকলের আশীর্বাদে সেটা চলছে। এবং আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপরে বলবো যে পারিপার্শ্বিক বিভিন্ন দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার জন্য খানিকটা আমাদের নিজেদের পলিসিগত কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে ওভারকাম করে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের সাকসেসফুল হতে পারে। আমরা জানি যে আমাদের দেশ ভারতবর্ষ, প্রত্যেকটি মানুষের রন্ধ্রে রন্ধ্রে ভারতবর্ষের দেশের প্রতি তাদের চিন্তা ভাবনা, ভালোবাসা আছে। সেই ভালোবাসা এবং হৃদয় দিয়েই আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে খুব সুসম্পর্ক তৈরি করতে পারবো এবং সেটা স্থাপনে আমরা প্রাধান্য পাবে বলে আমি বিশ্বাস করি। আজকের ডেটে দাঁড়িয়ে এই টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজের যে সেমিনার, এই সেমিনারটা একটা আন্তর্জাতিক স্তরে রূপ নিয়েছে। বিশেষ করে সারা পৃথিবীতে যখন একটা যুদ্ধময় পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আজকে এই পিস স্টাডিজ সেন্টার, এটা একটা বিরাট বড় মাইনে রাখে। এবং যারা স্টুডেন্টরা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে এসছেন, টেকনো ইনস্টিটিউশন, সেন্ট জেভিয়ার্স এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন, তাদের প্রত্যেকের পড়াশোনার ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে আজকের দিনটি একটা মাইলস্টোন হিসাবে এগিয়ে যাবে বলে আমি মনে করি। वेरी हैप्पी, बहुत हैप्पी है क्योंकि एम्बेसडर अनिल त्रिगुणायत आए हैं टू एड्रेस दिस सेशन। वी आर वेरी ऑनर्ड टू हैव हिम नॉट ओनली एड्रेस दिस सेशन बट शेयर हिज थॉट्स on India's neighborhood policy, what it was and how it is evolving into. He spoke of various aspects covering countries like Bangladesh, Sri Lanka, a little bit of Afghanistan. So he has added a lot of value in this and we hope to organize more such events in the future. শান্তি আসে শিক্ষার মাধ্যমে, তাই শিক্ষাটাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
যেটা আমাদের আজকের যে প্রোগ্রাম টেগোর ইনস্টিটিউট নিয়েছেন, যে ছাত্র থেকে আরম্ভ করে প্রত্যেকের সমাজে এই শিক্ষাকে পৌঁছে দিতে হবে। শিক্ষাই আনে শান্তি। তাই এটা যত ঘর টু ঘর ছাত্র এবং থেকে আরম্ভ করে প্রত্যেকটি ঘরে পৌঁছেই যাবে। পারিপার্শ্বিক দেশও তাই, ঘরেও তাই। যে বিভেদ হয়, যেই বাড়িতে শিক্ষা চলে আসে, আস্তে আস্তে বিভেদ কমতে থাকে। তাই এটাকে যত ঘরে পৌঁছানো যাবে, ছাত্র সমাজের মধ্যে পৌঁছানো যাবে, ততই সমস্যা মিটবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমস্যার আরেকটা অর্থ হচ্ছে সমাধান। সমস্যাকে হতে দিতে হয়। যতক্ষণ সমস্যা না আসছে তার কিন্তু রেলেভেন্ট সমাধান আমরা পাই না। প্রতিবেশী শব্দের মানে আত্মীয়, এবং আত্মীয় শব্দের মানে হচ্ছে আত্মার সঙ্গে যে সম্পর্কটা থাকে। আমি মানে এই অনুষ্ঠানে এসে একটা প্রচণ্ড যেটা শিক্ষা, সেটা হচ্ছে যে চতুর্দিকে আজকে প্রচণ্ড বিশৃঙ্খলা, অশান্তি। সেই জায়গাটুকুর মধ্যে থেকে এসে টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজের একটা প্রয়াস বলা যেতে পারে যে সবার মধ্যে শান্তি কিভাবে একটু হলেও ছড়িয়ে দেওয়া যায়। বিকজ এটা একটা, যত আমরা শান্তি স্থাপনা করতে পারবো আমরা নিজেরাই সেখানে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোও সেখানে নিজেদেরকে একটু হলেও নিজেদেরকে স্থির, সুস্থ, স্বাভাবিক যদি মনে করে, সেটা আমাদের বিশাল বড় কিছু একটা পাওনা মনে করি। চতুর্দিকে অফকোর্স প্রতিবেশী রাজ্য সঙ্গে একটা ছোটোখাটো কনফ্লিক্ট, সেটা একটা নর্মাল কমন ব্যাপারের মধ্যে থাকবে। বাট এখান থেকে আউটকাম হিসাবে আমরা যদি কোনো একটা কিছু ভালো কিছু সমাধান দিতে পারি, তাহলে মনে করবো যে আমরা সত্যি সত্যি সার্থক হয়েছি। এতটাই বলেছি। সীতারাম শর্মাজি টিপস এবং ওয়েবফুনা দীর্ঘদিন ধরে কলকাতার একাডেমিক ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন। এনারা নানা রকম কনফারেন্স ইত্যাদি করছেন এবং ওনাদের অভিনন্দন জানাই, এবং হোপফুলি ওয়েবফুনা ভবিষ্যতেও এরকম প্রোগ্রাম করবে। কারণ কলকাতায় আমাদের আনলাইক ইন দিল্লি অর ইন মুম্বাই খুব বেশি থিঙ্ক ট্যাঙ্ক যারা ইন্টারন্যাশনাল রিলেশনস, ভারতের বিদেশ নীতির ওপর কাজ করে, এরকম নেই। ওয়েবফুনা এবং টেগোর ইনস্টিটিউট অফ পিস স্টাডিজ আর এক্সেপশনস যারা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমি আশা করব ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবে। আমার তো নিজের মনে হয় যে ভারতবর্ষের বিদেশ নীতির পরিপ্রেক্ষিতে আমাদের যে পড়োশি দেশগুলো, তাদের সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক, তার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার যেটাকে আমরা ইংরেজিতে রেলিভেন্স বলি, সেই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আজকের আলোচনা, এখন অবধি যে আলোচনা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং আমরা নানা দিক থেকে আমাদের যে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সেটাকে আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের মধ্যে যিনি প্রধান বক্তা ছিলেন, অ্যাম্বাসেডার, উনি ভারতের সঙ্গে বিভিন্ন দেশের যে সম্পর্ক তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আর অন্যান্য আলোচনার মধ্যে থেকেও দক্ষিণ এশিয়ার যে পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ইতিহাস, তার রাজনীতি, সেগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এবং কোন পথেও দক্ষিণ এশিয়া এগোচ্ছে সেটাও আমরা এক ধরনের যেটাকে বলে দিকরেখা, সেটা দেখাবার চেষ্টা করেছি। তো সুতরাং আজকের প্রজন্মের জন্য এই ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজকে খুব একটা আমি তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী দেখিনি আর কি এখানে, কিন্তু এই ধরনের আলোচনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, কারণ তারাই আগামী দিনের নাগরিক, এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কী হবে সেটা তাদের ওপর নির্ভর করবে। মানে আমাদের প্রজন্ম আমাদের যে কাজ, সেই কাজটা করে গেছে, বা সে কাজটা একদিক থেকে দেখতে গেলে আমাদের কাজ যেটা, সেটা আলোচনা করা, ব্যাখ্যা করা, কিন্তু গুরুত্বপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়া, তারপরে যেটাকে আমরা বলি যে একটা জনমত তৈরি করা, সেই জনমত তৈরির ক্ষেত্রে আজকের প্রজন্মের গুরুত্ব অপরিসীম। প্রথম কথাটা হচ্ছে যে এটা খুব মানে কনটেক্সচুয়াল, তার কারণ হচ্ছে খুব সময়োপযোগী এর একটা আইডিয়া। কেন ইন্ডিয়া কিন্তু এখন নানা রকমভাবে সারাউন্ডেড বাই নানা রকম প্রবলেম। মানে ধরুন ইন্ডিয়ার অতীতের যদি ইতিহাসের পাতা খুলি, তাহলে দেখা যাবে যে ইন্ডিয়া ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এইসব নেবারিং কান্ট্রিজের সঙ্গে। কিন্তু এখন এই প্রসেস অফ গ্লোবালাইজেশনের ফলে পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা দেশে নিজের মতো করে দাঁড়াতে চাইছে, সেখানে কিছু কিছু জায়গায় ট্যাসেল হচ্ছে। প্লাস আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে এক্সট্রা রিজিনাল পাওয়ার, বাইরের পাওয়ার নানা রকমভাবে প্রচ্ছন্ন মদত দিচ্ছে, যেটার জন্য ইন্ডিয়া খুব ডিস্টার্ব ফিল করছে। সেই জন্য আমি এটাকে বলি যে এটা হচ্ছে আকাশে মেঘ আছে, কিন্তু মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। বাংলাদেশ একটা বিদ্যুৎ, হঠাৎ
একটা বিদ্যুৎ হিসাবে চমকালো বাংলাদেশ। এটা আশা করি ভালো হয়ে যাবে এবং আমাদেরও একটা ছোট ছোট দেশগুলির মধ্যে একটা ধারণা আছে, অতীতে হয়তো বা হয়েছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া বিগার ইন সাইজ, তার ফলে ইন্ডিয়ার একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, সেই বিগ ব্রাদারলি অ্যাটিটিউডটাকে মিনিমাইজ করতে হবে। ইন্ডিয়া সেটা করছে না। এবং আমি সকালে একটা কথা বলেছি যে চায়নার যেমন বিআরআই প্রজেক্ট আছে, আমাদের কেন এরকম ধরনের প্রজেক্ট আমরা নিতে পারি না, যদিও আমরা প্রচুর কিন্তু সাহায্য করি এই দেশগুলোকে, প্রচুর নানা রকমভাবে সাহায্য করি, ক্যাপিটালাইজ হচ্ছে না, তার জন্য নানা রকম প্রবলেমস আছে, বিউরোক্রেটিক প্রবলেম আছে, ইমপ্লিমেন্টেশনের প্রবলেম আছে, করাপশনের প্রবলেম আছে। তারপরে আপনার ধরুন ডেমোক্রেটিক কান্ট্রিতে ধরুন আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় তামিলনাড়ু ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর, তেমনি ধরুন আমাদের সঙ্গে বাংলাদেশে আমাদের যে নেবারিং কান্ট্রিজগুলো আছে, আমাদের নেবারিং স্টেটগুলো যেগুলো আছে, সেখানেও আমাদের অনেক রকম সমস্যা আছে। প্রত্যেকের একটা কোহেসিভ মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, যেটা আমার ইন্ডিয়া নয়, এই সাউথ এশিয়াটা আমাদের কাউন্ট নয়, এটা সকলে। এই মাইন্ডসেটটা ডেভেলপ করলেই তবেই কিন্তু আমরা উই ক্যান ফ্লারিশ, এবং সেখানে ইন্ডিয়ার একটা ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটিও আছে। সাইমেলটেনিয়াসলি অন্যান্য স্মল নেবার যারা আছে তাদেরও দায়িত্ব আছে। এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। সেই জন্য উই আর অ্যাকচুয়ালি ইন এ ট্রানজিশন পিরিয়ড, নানা রকম সমস্যা ফেস করছি আমরা।